আপনাদের সকলকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি। বারোয়াখালী ইউনিয়নের বারোয়াখালীর বসতি অঞ্চল থেকে, অর্থাৎ বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের দক্ষিণ পার্শ্বের অঞ্চল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে এই শুভ বিকেলে আপনাদের আরেকটি শশা ক্ষেতের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এই অঞ্চলে আধুনিক পদ্ধতিতে শশা চাষ করা হচ্ছে। আমরা শামীম ভাইয়ের কৃষক শামীম ভাইয়ের কাছে চলে আসছি। শামীম ভাইয়ের একসময় বাড়ি ছিল কোঠরি, তো রাজাপুর বাড়ি ছিল। শামীম ভাই আমাদের বারোয়াখালী এই অঞ্চলে চলে আসছেন। তো চলে আসে আধুনিক পদ্ধতিতে শশা চাষ করছেন। এর আগে আমাদের অঞ্চলে এরকম শশা চাষ দেখিনি। তো শামীম ভাইয়ের কাছে জানতে চাবো, শামীম ভাই আপনি কি এবার প্রথম শশা চাষ করলেন নাকি? না, আমি গতবারও করছিলাম, তার আগের বারও করছিলাম। 3 বছরের অভিজ্ঞতা। তো 3 বছরের অভিজ্ঞতা আলোকে আপনার শশা চাষে কেমন লাভবান হন? গতবার মোটামুটি কিছু হয়েছিল, এখন এবার দেখা যাক আর কি। এবার এখন তো এবার গতবার মোটামুটি হয়েছিল, মোটামুটি কিছু হয়েছিল আর কি। তো এখানে কয় পক্ষী জমি আছে? এখানে 35% আছে, ওই পাশে আছে 15%, 50% মোট। এই যে দেখতে পাচ্ছি অনেক শশা ধরছে এবং কিছু ফুল আসছে এবং ছোট ছোট শশা আছে। তো প্রতিদিন কি আপনি শশা বিক্রি করেন? প্রতিদিন একদিন দুদিন পর পর আর কি। একদিন পর পর বিক্রি করে। তো আপনার এই যে বুনছেন বা তুলছেন, এখন কত টাকা দরে বিক্রি করছেন? এখন তো বাজার 50-60 এরকম চলতেছে। এরকম চলতেছে না? তো ফার্স্টে রোজার আগে দেখতাম যে প্রথম 100 টাকা দরে বিক্রি হতো। হ্যাঁ, তখন কি আপনি ক্ষেত থেকে তুলছিলেন শশা? না, হ্যাঁ, কিছু তুলছিলাম, তো কিছু তুলতে পারছিলেন। এটা কি আপনি নিজে করছেন না আরো কোনো লেবার টেবার আছে? না, লেবার সহকারে। লেবার আমি আছি, আমার বোন জামাই আছে 2 জন, আর এমনি বাইরের লেবারও আছে। অনেক পরিশ্রম করতে হয়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু সামনে যাই, সামনে হাঁটে হাঁটে আপনাদের দেখানো অনেক চমৎকার পদ্ধতিতে এই যে শশা দেখতে পাচ্ছেন ধরে রয়েছে। এবং আধুনিক এই পদ্ধতি যে আপনি করলেন, তো এই পদ্ধতি শিখলেন কিভাবে আপনি? এটা মূলত ইউটিউব দেখে। প্রিয় দর্শক মণ্ডলী, শামীম ভাই বলছেন যে ইউটিউব দেখে প্রশিক্ষণ হচ্ছে। আসলে আমরা জানি মোবাইল এবং তথ্য প্রযুক্তি শুধু উপকারী না, উপকারও করে। কারণ তিনি মোবাইল দেখে, ইউটিউবে দেখে দেখে শিখেছেন কিভাবে শশা চাষ করতে হয়। মানিকগঞ্জের এক লোক আছে, তার কাছে একটু তার কাছে পরামর্শ নিচ্ছেন। তার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। বগুড়ার লোক আছে একজন, ট্রেনিং নিচ্ছেন আপনারা? আলামিন ভাই, ওখান থেকে প্রোগ্রাম নিচ্ছে। আবার জাকির ভাই, ওনার কাছ থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, বিভিন্ন অভিজ্ঞতার আলোকে কিন্তু শামীম ভাই একজন সফল কৃষক মনে করি আমরা। শুধু ধানের উপর নির্ভরশীল থাকলে কিন্তু অনেকটা সফলতা হচ্ছে। বর্তমানে ধানে কিন্তু কৃষকের যে প্রকৃত লাভ, সেই কৃষক কিন্তু প্রকৃত লাভ পায় না। কারণ কয়েকটা হাত বদল হয়। কৃষক যখন খেতে ধান তুলেন, ধান তোলার আগে ঋণ করে খেতে বীজ বুনেন, তারপরে ক্ষেত প্রস্তুত করেন, ঋণ টিন করে, তারপরে বাড়িতে যখন ফসল উঠে তখন কিন্তু ফসল বিক্রি করে ঋণ শোধ করতে হয়। কিন্তু ধানের সিজন যখন চলে যায় তখন কিন্তু দাম বেড়ে যায়, কিন্তু প্রকৃত কৃষক এই জমির দামটা পেয়ে থাকে না, মানে দামটা পেয়ে থাকে না। আড়তদাররাই কিন্তু প্রকৃত দামটা পেয়ে থাকে। তো ধানের তুলনায় কিন্তু চালের দাম অনেক বেশি, সেই হিসাবে কিন্তু কৃষক ধান বিক্রি করে লাভবান হতে পারে না। তো অন্যান্য কৃষক যারা রয়েছেন তারা কিন্তু আপনারা মোটামুটি অন্যান্য, শুধু কৃষক ধান বললে হবে না, কৃষক অনেক কিছু বলতে পারেন, অনেক কিছু চাষ করতে পারেন। তো এই শামীম ভাইয়ের কাছ থেকে কিন্তু নতুন যারা অভিনব পদ্ধতিতে, এখানে দেখতে পাচ্ছেন শশা কিভাবে ধরে চমৎকার ভাবে ধরে রয়েছে। এই যে শশা দেখতে পাচ্ছেন কি চমৎকার দেখতে। এটা কোন জাতের শশা? এটা মালিনী, ইন্ডিয়ান মালিনী। এটা ইন্ডিয়ান মালিনী, মানে দেশাল না? দেশাল না, প্রায় সেম দেশালের মতো স্বাদ, কিন্তু আরেকটা আছে হাইব্রিড না? টোটাল এটা হাইব্রিডই, কিন্তু স্বাদ দেশালের মতো। আমরা প্রিয় দর্শক আমরা খেয়ে দেখেছি, এটা কিন্তু ইন্ডিয়ান একটা শশা। তো দেশালের মতো দেখতে, গায়ে লোম রয়েছে এবং কাটাও রয়েছে, যেটা আমরা দেশাল শস্যতে দিয়ে থাকি, এবং হালকা একটু মিষ্টি। দেশালের মতো মিষ্টি, দেশালের মতো মিষ্টি, উৎপাদন বেশি। হ্যাঁ, উৎপাদন বেশি। তো শামীম ভাই আপনি একটু এদিকে, যদি কে নতুন করে করতে চায়, নতুন একজন উদ্যোক্তা যদি আপনার মতো এরকম শশা চাষ করতে চায়, তাহলে তার কি কি করতে হবে? আগে আর অল্প করে শুরু করতে হবে আর কি। অল্প করে শুরু করলে প্রশিক্ষণের দরকার আছে কিনা? প্রশিক্ষণ তো আসলে আমাদের দেশে প্রশিক্ষণ ওইরকম ভাবে নাই। নিজে নিজে শিখলে অথবা আপনার কাছে আসলে তো পরামর্শ দিবেন। অবশ্যই। যেহেতু আপনি ইউটিউবটা শিখছেন বা বাইরে আরো যারা অভিজ্ঞ তার কাছে শিখছেন। প্রিয় দর্শক মণ্ডলী, শামীম ভাই কিন্তু এখানে একটি খেতে বনের শসা এবং পাশে আরেকটি জমিতে বলেছেন আরেকটি ক্ষেত কিন্তু প্রস্তুত করছেন। চমৎকার আরো অন্যান্য প্রজাতির ফসল তিনি উৎপাদন করছেন। তো আপনারা শশা চাষে লাভবান হতে চান, শশা বর্তমানে একটু দাম কমে গেছে। একসময় কিন্তু 100 টাকা ছিল, এখন 60 টাকা, দিন যাবে হয়তো একটু কমবে। রোজার মাস দেখে একটু বাড়ছে। তো একজনের দেখা দেখি আপনি করতে চাবেন এটা না, কিন্তু দেখে বুঝে শুনে
অল্পতে শুরু করতে হবে। এবং এই বীজগুলো কোথা থেকে আনেন? এটা আনি আর কি, অনলাইন থেকে বেশি আনা হয়। অনলাইন থেকে বীজ আনেন? বীজ আনা হয়। এই বীজে কি অনেক সময় হয়, ক্ষতি হয়? অনেক ক্ষতি হয়। সব মার যায়? গতবার ওখানে আমার মার গেছে। হয় নাই? বীজ হয় নাই? বীজ হয়েছে, গাছ হয়েছে অন্যরকম। আপনার আমি এই যেটা চাইছি এরকম হয় না। যেরকম হয় না, এই যে যেমন এখন ম্যাচুরিট গাছ, ম্যাচুরিট হলে ফল দেয় ফল দেয়। এবং গাছ থেকে ফল তুলেন, কয় মাস সময় লাগে? এটা তাও 60 দিন লেগে গেছে শীতের কারণে। 60 দিন লাগে। 60 দিন পর আপনি ফসল তুলতে পারবেন। তুলতে শুরু প্রিয় দর্শক বলি, 60 দিন পরে আপনি মানে 3 মাস না 2 মাস, 2 মাস 2 মাস পর আপনি এই শসাগুলো আপনি বাজারজাত করতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা করতে চান, যারা দেখছেন এই ভিডিওটি, আমরা আশা করব সকলে ভিডিও দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। এই প্রত্যাশা নিয়ে আমাদের শেষ করছি। আল্লাহ হাফেজ।